বর্তমানে সিপিন অনুযায়ী আদালত অত্যন্ত কঠিন হচ্ছে লো লেভেল আওয়ামী লীগ ওয়ার্কারদের উপরে। কোনো কেস কোনো কিছু লাগে না, যদি আপনার জেনুইন কেস থাকে। যদি মামলাটা ভুলে যান, আসল দিকে লক্ষ্য রাখেন, কি প্রিপারেশন নিয়েছেন, আদালতে কি বলবেন। দ্যার ইজ এ চেঞ্জ অফ রিজিম, মানে বাংলাদেশের আওয়ামী লীগ সরকার নাই এখন, এইটা আমাকে তুমি বোঝাও, আমি কিভাবে অ্যাপ্রোচটা নেব। তাহলে প্রশ্ন, অ্যাসাইলামে কি মামলা ছাড়া কেস জেতা সম্ভব? যদি পুলিশ থ্রেট প্রমাণ করা যায়, নাকি মামলা লাগবে, বিশেষ করে বর্তমানে ছাত্রলীগের কেস বিন ওয়ালিদ? এটা একটা দুর্নীতিযুক্ত প্রশ্ন। কারণ কি, যার মামলা আছে সে মামলা দিবে, যার মামলা নেই সে মামলা দিবে না। বর্তমানে পরিস্থিতি কি হচ্ছে, বর্তমানে সিপিন অনুযায়ী আদালত অত্যন্ত কঠিন হচ্ছে লো লেভেল আওয়ামী লীগ ওয়ার্কারদের উপরে। সুতরাং ভাইয়া আমি আপনার প্রশ্নের উত্তরটা দেই, আমি একটু সময় নেই, এবং আমি প্রোগ্রামের ওপেনিং এ বলছি দর্শক, আমার একটা জামাতের একটা কেস ছিল, এবং ওইটা তত্ত্বাবধায়ক সরকারের সময় দেশের কারেন্ট পরিস্থিতির কথা চিন্তা করে জাজ ওইটা ডিসমিস করে দিছিলেন। পরে আমি ওইটা পারমিশনের জন্য অ্যাপ্লিকেশন করি, ফার্স্ট অ্যাটেম্পটে ফেল হই, সেকেন্ড অ্যাটেম্পটে একজন সিনিয়র জাজ বলছেন যে ওই ডিসিশন এর মধ্যে ম্যাটেরিয়াল এরর আছে। জাস্ট টুডে আই ডান দ্য কেস বিফোর এ সিনিয়র জাজ এরর অফ ল। তো এখানের মধ্যে অনেকগুলা ইস্যু ছিল। ওয়ান অফ দ্য ইস্যু ছিল যে জাজ বলছেন যে অরিজিনাল যে জাজ আমার ক্লায়েন্টের কেস ডিসমিস করছেন, উনি বলছেন যে ওর এগেইনস্টে কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট নাই, পুলিশ ইনভেস্টিগেশন নাই, কোর্ট কেস নাই। সো যার কারণে আমি ওর ক্রেডিবিলিটি অ্যাকসেপ্ট করতে পারতেছি না যে লাইফ লং উনি জিও করছে। এবং এইটার উত্তর অত্যন্ত অভিজ্ঞ একজন সিনিয়র জাজ এবং ভেরি গুড একজন জাজ, উনি তো নাম আপনাদেরকে শেয়ার করতে পারতেছি না, তো উনি পাল্টা হোম অফিসকে প্রশ্ন করছেন এই ইস্যুর উপর যে এখানে তো মিস্টার শাহ রাইট আছে, কারণ কারো কোনো কেস থাকা দরকার নাই, সে সারা লাইফও ইনভলভ হইতে পারে, যেটা আইন বলে দর্শক রেফিউজি কনভেনশনের, যে আপনি যদি কোনো কিছু অ্যান্টিসিপেট করেন, আপনি যদি মনে করেন এইরকম ঘটনা আমার সাথে হইতে পারে, যেটা আমার আশেপাশের মানুষের হইছে, এবং এইটা যদি আপনার লোয়ার স্ট্যান্ডার্ড অফ প্রুফে যদি এটা আপনার মাইন্ডের মধ্যে যদি আপনি স্যাটিসফাইড হন, দেন ইউ প্রুভ ইট। ট্রাস্ট মি, কোনো কেস কোনো কিছু লাগে না, যদি আপনার জেনুইন কেস থাকে ওয়েল এন্ড গুড, ওইটা সাবমিট করবেন। অনেক সময় জেনুইন কেস সাবমিট করতে গিয়ে কেসের নাম ভুল, ডেট ভুল, ঘটনার বিবরণী ভুল, এইগুলা দিয়ে অনেক সময় আপনারা ভালো কেসটারেও কিন্তু নষ্ট করে ফেলেন। সো ইউ গট টু বি ভেরি কেয়ারফুল প্লিজ। এবং আমি একটু আগে আপনাদের সাথে যে জিনিসটা শেয়ার করলাম, এখানে আরেকটা ইস্যু আজকে আসছে, যে জাজ আমাকে লাস্টে বললেন যে দেখো তোমার সবচেয়ে বড় ডিফিকাল্টিসটা হচ্ছে কি, যে দ্যার ইজ এ চেঞ্জ অফ রিজিম, মানে বাংলাদেশের আওয়ামী লীগ সরকার নাই এখন, এইটা আমাকে তুমি বোঝাও, আমি কিভাবে অ্যাপ্রোচটা নেব। অবভিয়াসলি উই এক্সপ্লেইন দ্য সিচুয়েশন, এবং the Jamaat remain the opposition party in Bangladesh, এবং আমি জাজকে কাউন্টার একটা প্রশ্ন করলাম যে দেখো আপনি অনেক অভিজ্ঞ, আপনার কোর্টে আমি অনেক কেস করছি, এবং আমি একটা জিনিস আপনাকে অ্যাওয়্যার করতে চাইতেছি যে এই যে সিপিন যেটা ডিসেম্বর 2024 এর, এটা তো আউট অফ ডেট, এবং ওইটা করা হয়েছিল কেয়ারটেকার সরকারের সময়। কেন বাংলাদেশের পলিটিক্যাল সিপিন হোম অফিস আপডেট করতেছে না? আপনাদের জন্য এটা প্রবলেম, আমাদের জন্য প্রবলেম, এবং ক্লায়েন্টদের জন্য প্রবলেম। এবং এইটা কি এই প্রশ্ন উত্তর দিবে যে 2020 সালে 2023 সালে যখন বাংলাদেশের সিপিং করা হয়েছিল, তখন হোম অফিস অনেক জিনিস বলছে যে বিএনপির কেস মিথ্যা, জামাতের কেস মিথ্যা, বাংলাদেশে সবকিছু ঠিকঠাক আছে। কিন্তু 2024 এর যে ডিসেম্বরের সিপিন,
এখানে কিন্তু এই একই হোম অফিস কিন্তু বলতেছে that was one of the repressive regime in Bangladesh for 17 years. তাইলে আপনাদের স্ট্যান্ডিংটা কোথায়? এবং these are the many reasons যার কারণে হয়তো হোম অফিস তাদের সিপিন গুলা আপডেট করতেছে না। সো খালিদ বিন ওয়ালিদ সাহেব, কোনো মামলা কোনো কিছু লাগবে না, আল্লাহর ওয়াস্তে আমি তার কাছে যদি আপনারা অ্যাডভাইসের জন্য আসেন আমাকে ওইটা বলবেন না কখনো আমি কি কেস বানাইয়া আনতে হবে। এবং আপনারা যারা আশেপাশে আছেন হাতুড়ে ডাক্তার আর আপনারা নন লিগ্যালি কোয়ালিফাইড মানুষ আছেন, আপনারা এইসব ব্রাদার সিস্টারদের মিসগাইড করবেন না, আপনারা লিগ্যাল অ্যাডভাইস দিতে যাবেন না এবং আপনারা বলতে যাবেন না যে তোমার তো কোনো কাগজপত্র কোনো কিছু নাই, কেস নাই, তুমি তো তোমার কেস উইন করবে না। দিস ইজ নট দ্য কেস অ্যাট অল। ধন্যবাদ। আমি খালিদ বিন ওয়ালিদ, আপনাকে একটা কথা বলবো, রিফিউজাল লেটার পড়েন, আপনার কোন কোন প্রশ্নের জবাবে তারা আপনার ক্রেডিবিলিটির ব্যাপারে প্রশ্ন তুলছে সেটা দেখেন, এবং আদালতে আপনার জাজকে কিন্তু আপনার প্রমাণ করতে হবে যে আপনার ক্রেডিবিলিটি ঠিক আছে, আপনার ছাত্রলীগ করতেন, আপনার জীবনের বিপন্ন আছে। তাজ ভাই যেমন চক্ষু দেখে কাগজ দেখে বলে এই কাগজটা ঠিক এই কাগজটা ভুল, ঠিক তেমন জাজরা কিন্তু অভিজ্ঞ হয়ে গিয়েছে। আমি তাজ ভাই মনে হয় মাসে 5-7টা গেলাম, তাজ ভাই 10টা মামলায় গেল, জাজ তো মাসে 30টা মামলা করছে। সাক্ষী দেখে আবেদনকারী দেখে তারা বুঝতে পারে, ওই পারফরমেন্স খারাপ করবেন জিততে পারবেন না। শুধু মামলাটা ভুলে যান, আসল দিকে লক্ষ্য রাখেন, কি প্রিপারেশন নিয়েছেন, আদালতে কি বলবেন।